আর আরেকজন খালি হেসেই যাচ্ছে, খুশি বেশি। কেন খুশি তুমি এত? এখানে এই মজার মজার কোলবালিশগুলো দেখে এত ভালো লাগছে। ছোটবেলা থেকে কোলবালিশ নিয়ে অভ্যস্ত আমরা সবাই। গন্ধটা খুব ভালো বেরিয়েছে। আর ওয়াফলস আমার ওয়াও লাগে। আমি কি কেন আটকাও? কি করছো তুমি? অ্যান্ড হিয়ার কামস মাই শো স্টপার শাড়ি, যেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, তোমাদেরকে দেখানোর জন্য আরো বেশি এক্সাইটেড। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজ মিড অফ দ্য উইক, ওয়েডনেসডে, আর এখন বাজে বিকাল 5:30। আমি বাড়ির থেকে ব্লগ শুরু করছি। আর এখন আমি এই সময় বাড়িতে কি করে, আজকে অ্যাকচুয়ালি আমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলাম, কারণ লিভ পিওরের থেকে ফোন এসেছিলো যে আজকে এখানে আমাদের ওয়াটার পিউরিফায়ারটা লাগাতে আসবে। বাট অ্যাজ ইট টার্নস আউট আসেনি। আর আমি কল করে যাচ্ছি কন্টিনিউয়াসলি, নোবডি ইজ রেসপন্ডিং টু দ্য কলস। তো মনে হচ্ছে একটা কমপ্লেন রেজ করতে হবে। আর জলের জন্য এখনও আমরা ডিপেন্ডেন্ট। তবে আজকে আরও একটা নিউজ পেলাম যে আমাদের ওয়াইফাইটা লাগতে লাগতে প্রায় স্যাটারডে বা সানডে হবে। সো লেটস হোপ যে অ্যাটলিস্ট লেগে যাবে। আর ভালো লাগছে না এইসব এক একটা কাজ, এই ছোটো ছোটো কাজগুলো না পেন্ডিং পড়ে রয়েছে, আর এখন বিশাল বড় কাজ মনে হচ্ছে। যাই হোক, তো যেটা বলছিলাম, আজ এখন হচ্ছে বুধবার, আর আজকের ব্লগটা কিন্তু মোটামুটি বলতে পারো যে পুরোটাই একটা শপিং ব্লগ হতে চলেছে। অনেক কিছু কেনাকাটা রয়েছে। কেন শপিং, কি শপিং, সব কিছুই তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। তবে এখন 5:30 বাজে যেমনটা বললাম, আর আমি এখন যাচ্ছি আবার রিনিকে পিক করতে। রিনি বেরোতে বেরোতে প্রায় 6:15 বাজবে। তো আমি এখন বের হবো। আমার যেতে লাগবে 15-20 মিনিটের মতো। এখান থেকে খুব একটা সময়ের ব্যাপার নেই। তো আমি যাই, আগে রিনিকে পিক করি, তারপরে যাচ্ছি শপিং করতে। কোথায় কি কার জন্য সব দেখতে পাবে। জাস্ট বেরোলাম রিনিকে নিতে, আর একদম আকাশ ফেটে আবার শুরু হয়েছে বৃষ্টি আজকে। যদিও আজকে প্রেডিকশনে ছিল, এতক্ষণ ভাবছিলাম যে চলো হবে না, কারণ প্রচণ্ড গরম সকাল থেকে। যদিও ক্লাউডি ওয়েদার, খুব সুন্দর প্লেজেন্ট ওয়েদার ছিল, আর এখনই পড়ে গেছে বৃষ্টি। তো এখন এখানে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টিটা একটু কমুক, তারপরে আবার এগিয়ে যাব। আর সকাল থেকেই ওয়েদারটা ভালো ছিল বলেই প্ল্যানটা করলাম আর শপিংয়ে যাব। কিন্তু এটা যে ভালো ওয়েদারটা এটাতে পরিণত হবে, যেই মুষলধারে বৃষ্টি পড়ছে, মনে তো হচ্ছে না সহজে থামবে করে। আর এখন অলরেডি প্রায় 10 মিনিট হয়েছে বৃষ্টি পড়ছে, এতেই এখানে সামনে রাস্তার উপরে জল জমে গেছে। আরও যদি 10-15 মিনিট এরকম বৃষ্টি হতে থাকে, দেন ব্যাঙ্গালোর ইজ গোয়িং টু কাম টু এ হল। তোমাদের দেখাই পিছনে বৃষ্টিটা কত জোরে, মানে তোমরা আওয়াজ হয়তো নিশ্চয়ই শুনতে পাচ্ছ। কতক্ষণে বৃষ্টি থামবে, কতক্ষণে যাবো, কতক্ষণে শপিং। আমার মনে হচ্ছে না প্ল্যানটা আজকে মানে সাকসেসফুল হবে। শপিংয়ের প্ল্যানটা মনে হচ্ছে ক্যান্সেল করে পোস্টপোনই করতে হবে এবার। বৃষ্টি নিয়ে কমপ্লেন করছি না যে বৃষ্টি কেন এত জোরে পড়ছে, দিস ওয়াজ ভেরি মাচ রিকোয়ার্ড। ওয়েদারটাও আরেকটু ঠান্ডা হবে, কিন্তু আজকেই যে একদম বৃষ্টি শুরু হবে এটা ভাবিনি। সত্যি এত জোরে বৃষ্টি পড়বে করে একেবারেই ভাবিনি। যে দেখো এখানে অলরেডি জল জমা শুরু হয়ে গেছে, দেখে হয়তো বুঝতেই পারছো। ওই যে দেখো কতটা জল জমেছে রাস্তার উপর। গুড ইভিনিং এভরিওয়ান। আমি এতক্ষণে তোমাদের সামনে আসলাম, আর এই দেখো একজন তো চলে এসেছে আধা ভেজা অবস্থা। না ভিজি নেই বেশি, আমি বৃষ্টিটা কমার পরেই আমি বেরিয়েছি। কিন্তু হ্যাঁ, ওই বুন্দাবান্দি তো হয়েই চলেছে, প্রচুর বৃষ্টি। আমি রিবোকে ফোন করে বললাম যে দেখো এখানে বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোরে, আর তখন অলরেডি বেরিয়ে গেছিল। বাট এনিওয়ে, আমাকে ফোন করেছে, তার 2 মিনিট আমি একটু এগিয়ে এসেছি, বাস তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। খুব বৃষ্টি হয়েছে। তো আই এম হ্যাপি, কারণ কি ব্যাঙ্গালোরে এরকম বিকেলে বৃষ্টিটা হ্যাঁ আমরা চাই। আগে আমরা বলতাম যে রেন ইউ গো, বাট নাও এখন আমি বলি না, প্লিজ স্টে। আর এখন আমাদের একটা ছোট্টখাটো প্ল্যান আছে, হোপফুলি তোমাদের আমি তো বললাম যে আজকের পুরো ব্লগটা শপিং এর ব্লগ হতে চলেছে। তো এখন আগে প্রথমে কাছের দোকান থেকে এসে গেছি আমরা ভেঙ্কটেশ্বরা গার্মেন্টস। এখানকার প্রচুর গল্প শুনেছি, এখানে প্রচুর ডিসকাউন্টে জিনিস পাওয়া যায়। তো আমার খুব কিছু শপিং করার ইচ্ছা আছে, দেখি এখানে কেমন পাওয়া যায়। এখানে জুতোর কালেকশন তো বেশ ভালো লাগছে, সাইজ অনুযায়ী দেখতে হবে। সুন্দর না শুটা? কত দাম? জানি না, 699। বাহ, ইটস নাইস, ভালো লাগছে তো, সুন্দর লাগছে জুতোটা, লাইট ওয়েটের উপর। বুটসও আছে। এই যে এরকম হিল থাকা বুট নাও, তাহলে তোমাকে একটু লম্বা লাগবে আমার কাছে। আমি এমনি লম্বা। সুন্দর সুন্দর শুজ আছে।
তো শ্রী ভেঙ্কটেশ্বরা গার্মেন্টস, এখানে বেসিক্যালি সব কিছু ব্র্যান্ডেড জিনিস বেশ অ্যাফোর্ডেবল রেটসে পাওয়া যাবে। এখানে সব রকমের ব্র্যান্ডস আছে, স্টার্টিং ফ্রম ম্যাক্স টু দিস ইজ প্রিমিয়াম আর সামথিং, আই ডোন্ট নো হোয়াট ব্র্যান্ড দিস ইজ। এই যে ডিজনির রয়েছে, ই স্পিরিট, ইস্প্রি, সব কিছুর ব্র্যান্ডেরই জিনিস পাওয়া যায়, বেশ ভালো। আমাদের জন্য প্রথমবার এখানে, আমরা এত জায়গায় ঘুরি কিন্তু এখানে আসিনি, কেন আসিনি জানি না। আজকে আমি অফিসে শুনেছি আমার কলিগদের থেকে, ওরা না এত ভালো ভালো শপিং করে এখান থেকে, তাই না আরে আমি জানিই না, তো আমাকে লোকেশনটা পাঠিয়ে দিয়েছো, তখন লোকেশনটা, এই লোকেশনটা প্লিজ আমি জানতাম, তোমার অফিসারেরা অন্য কোথাও গেছিল। আচ্ছা ঠিক আছে, এটা আমরা এমনি এসি, বাট হ্যাঁ আমরা লোকেশনটা ডেফিনেটলি এখানে অ্যাড করে দেবো, তোমাদের হেল্প হবে। বাচ্চাদের সেকশন শেষ করে আমরা চলে এসেছি জেন্টস সেকশনে। বেসিক্যালি আমার শ্বশুরবাড়ির মানুষদের জন্য শপিং চলছে। হ্যাঁ, আর এখানে সত্যি কালেকশনটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে সব কিছুর, নো ডাউট দে হ্যাভ এ হিউজ কালেকশন। সাইজ অনুযায়ী দেখে নিচ্ছি আমরা। তবে এখানে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি শেরওয়ানিরও কালেকশন আছে, যেটা হয়তো তোমাদের খুবই ভালো লাগবে। এখানে ফ্যাব ইন্ডিয়ার দেখলাম খুব ভালো ভালো পাঞ্জাবি আছে, তারপরে এই ধরনের নেহেরু জ্যাকেটস আছে উইচ আর ভেরি অ্যাফোর্ডেবল। দেখো 900 টাকাতেই সুন্দর নেহেরু জ্যাকেটসও পাওয়া যাচ্ছে। এটা কেমন? ভালো লাগছে, বাট ব্লু তোমার আছে, আমার কাছে তো সে তো সব ব্ল্যাক নেই, ব্ল্যাক শর্টস নেই। তোমাদেরকে বলি, এই শর্টস গুলো, এগুলো ফিলার শর্টস আছে, এখানে নিউপোর্টের শর্টস আছে, HRX এর শর্টস রয়েছে, ইউসিবি শর্টস রয়েছে, স্টার্টিং ফ্রম লাইক 299। ফিলার শর্টসগুলো 399 এ, বেশ ভালো শর্টসগুলো। আর ইউসিবির শর্টস মানে ইউনাইটেড কালার্স অফ ব্যানিটন, ওটার শর্টসগুলো রয়েছে কত 599 ছিল না, 599। সো ইটস গুড, কিন্তু ওই আর কি একটু ছাঁটাই করে বেছে নিতে লাগবে যদি তোমার পছন্দ হয়। এমনি কালেকশন ভালো, কিন্তু ওই সব সাইজ মিক্স বেসিক্যালি, ওইটার জন্য বাছাবাছি করতে লাগবে। এখানে এই মজার মজার কোলবালিশগুলো দেখে এত ভালো লাগছে। ছোটবেলা থেকে কোলবালিশ নিয়ে অভ্যস্ত আমরা সবাই, এখানে তো নেই আমাদের বাড়িতে, তাই রিমো ভাবছিল যে নিয়ে নেবে, বাট এখানে কুশনস, কার্পেট, এ ধরনের ম্যাটেরও বেশ ভালো কালেকশন, এগুলো খুব সুন্দর। হ্যাঁ, ফ্লোর কুশনসগুলো ভালো, এটা আমাদের মুড়ার উপরে রাখতে পারি আমরা, জানো মোড়ার হাইটটা একটু উঁচু হয়ে যাবে। আর এগুলোর বেশি দামও না, 149 ইচ, বেশ অ্যাফোর্ডেবল। ওয়েস্টার্ন জামা কাপড় তো কেনা হয়ে গেল, তবে আমিও কিন্তু একটা ফাটাফাটি ড্রেস কিনেছি, বাড়ি থেকে তোমাদের দেখাবো। রিমো কিনেছে, যাই হোক ও একটা শর্টস কিনেছে, যেটা ঠিক আছে, ওকে ফাইন, ওটা অত আমি ইন্টারেস্টেড না। আর বাকিদের জন্য যেটা কিনেছিল সেটাও হয়ে গেছে। এখন আমরা এসছি KLM এ, এটা ভীষণই ফেমাস আমাদের কাছে, আমরা কোনোদিনও আসিনি, আমাদের ফার্স্ট ভিজিট, কিন্তু ফেমাস হচ্ছে অর্পিতার জন্য। আমি এসছি KLM এ, হ্যাঁ মারাথালির KM এ তুমি আর আমি গেছিলাম। মারাথালিটাতে গেছিলাম, আমার ওটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু ওটা অনেক আগে, বিয়ের আগে, হাত দিয়ে থেকেই গেল। তো ওটা বিয়ের আগে গেছিলাম, তখন খুব একটা ভালো লাগেনি, কিছু কিছু চয়েসেবল পেয়েছিলাম। তবে অর্পিতা খুব শপিং করে KLM থেকে, ওর সাজেশনেই আজকে এখানে আসা। এবার দেখা যাক এখানে কী কী পাওয়া যায়। আমি খুব ধাক্কা ধাক্কি করে দিচ্ছি চারদিকে। হয়ে গেছে আমাদের আজকের শপিং, আর আরেকজন খালি এসেই যাচ্ছে, খুশি বেশি। কেন খুশি তুমি এত? গিফট পেয়েছি, গিফট না, কোনো গিফট পাও নেই, কোনো গিফট না, এটা তো এটা পুজোর বাজার তোমার এখন হয়ে গেছে। মানে ঠিক আছে, পুজোর সময় দেখা যাবে বাকিটা। না না, আর কিছু দেখা যাবে না, না কোনো না। আজকে যা হয়েছে এরকমটা খুব রিয়েলি হয় আমাদের। আজকে একজনের ঘাটটা ভেঙে দিয়েছি আমি শাড়ির দোকানে এসে। হ্যাঁ, একটু বেশি ভেঙে গেছে, ঘাটটা ঝুঁকে যাচ্ছে শাড়ির দোকানে এসে, আর আমার একটা শাড়ি এত পছন্দ হয়ে গেছে, আর এদিক ওদিক তাকাতেই পাচ্ছি না। শাড়িটা সত্যি সুন্দর ছিল, তাই আমিও হ্যাঁ বলে দিলাম, নাহলে আর বলতাম না। একটু ধরো ব্যাগটা। গিফটের শাড়ি, তার সাথে আমার একটা শাড়ি, বাজার গরম আছে আমার। জামা কাপড় কেনা, তারপরে পেট পুজো। আজকে দিনটা যেন ভীষণ লাকি, অনেক দিন বাদে আজকে এসছি একটা জায়গায়, সেখানে আমরা খাবো ওয়াফেলস। এই ঠিক বিয়ের আগে আমি লাস্ট খেয়েছিলাম ওয়াফেল, অনেক বছর ধরে লকডাউনের চক্কর আর খাওয়াই হয় না। তার আগে হেলমেটটা খুলি, নাহলে আজীব লাগছে দেখতে। ওয়াফেল খেতে এসছি, কোথায় সেটা দেখাচ্ছি। আমরা এসছি দ্য ব্রাসেলস ওয়াফেল, জানি না কখনো আসিনি এখানে, তাই গন্ধটা খুব ভালো বেরিয়েছে। আর ওয়াফেলস আমার ওয়াও লাগে, আমি লকডাউনের আগে বলছিলাম, এখন নিজে আমরা লকডাউনের আগে লাস্ট খেয়েছি আর খাওয়াই হয়নি, না বলো? হ্যাঁ, দাও, ইওর টার্ন।
বেশ প্রথমে মাঝখানে বসেছে। চারদিকে রাস্তা খোলা রাখার ইচ্ছা। শেষ খেলা। কি কেন আটকাও? কি করছো তুমি? হোয়াট আর ইউ লাইক হোয়াট আর ইউ ডুইং? আমার হয়ে গেছে। হোয়াট আর ইউ থিঙ্কিং? তুমি এখানে দিয়ে দিতে গিয়েও তারপরে দিলে না কেন? দিলাম না। কি ভুলে গেছো কাটাকুটি খেলা? কে জানে? নাকি অন্য মানুষকে এত খুশি হয়ে গেছো যে তুমি আমাকে দিতে দিচ্ছ? হ্যাঁ, আমি না খুশি হতাম আপনাকে দিতে দিতে। হয়েছে বুঝছি, সব লেকচার খালি। আজকে তো একটু ভালো ট্রিটমেন্ট দিতেই হবে, একটা ভালো শাড়ি পেয়েছি আমি। ইউ পে ফর দিস, নট দ্য শাড়ি, দিস। এরকম কি কোনো কথা ছিল? কথা তো এরকমও ছিল না যে শাড়ি কিনা হবে। কথা তো এটাও ছিল না যে তোমার জন্য শাড়ি কিনতে দেওয়া হবে। ঘটনা যখন সামনে চলে এসেছে, কিন্তু দোকানে ঢোকার আগে এটা কথা ছিল। আচ্ছা ঠিক আছে, অনেক কিছুই কথা ছিল না, আমিও তারপরে দেখাবো তারপর কি কি কথা হয়েছিল আর কি কি হয়নি। গন্ধটা তো বেশ সুন্দর বেরিয়েছে, মেপল এন্ড বাটার। খাও। ইউ ওয়ান্টেড সামথিং ফ্যান্সি? হ্যাঁ, ঠিক আছে, এটাও ভালো লাগছে। কেমন? খুব ভালো। হ্যাপি? হ্যাঁ, শাড়ি, ওয়াফল, ইচ্ছা যেন পূরণ হয়ে যাচ্ছে, তো দিনটাতে যা চাইতাম মনে হয় তাই পেয়ে যেতাম। অন্য কিছু চাওয়া উচিত ছিল তোমার। দাও, তুমিও খাও আমিও খাই। গন্ধটা সত্যি খুব ভালো বেরোচ্ছে। হোয়াট ডিড আই ডু? এটার মধ্যে দাও। আমি হাত লাগাবো না ভাবলাম, এই জন্য। দিস ইজ অ্যাকচুয়ালি গুড। ভেরি সফট আর ভীষণ অপর দিকটা সুন্দর ক্রাঞ্চি। এই যে ব্রাসেলস ওয়াফেলে আমরা আসলাম, এখানে একটা অফার চলছে, যদি আমরা ইনস্টাতে ফলো করি তাহলে 99 রুপিসে হয়ে যাবে যে কোনো ওয়াফেল। তো সেটাই হয়েছে, আমরা কিন্তু 99 রুপিসে পেয়ে গেছি আমাদের ওয়াফেলটা, আর সত্যি খুব টেস্টি ছিল। এগেন লোকেশনটা আমরা শেয়ার করে দেবো, যারা যারা ব্যাঙ্গালোরে আছে তারা এখানে এসে ডেফিনেটলি খেতে পারে অ্যান্ড দে উইল এনজয় ইট। খুব ভালো ছিল ওয়াফেলটা অ্যাকচুয়ালিতে দুর্দান্ত শপিং করে খুব খুশি খুশি মনে এখন বাড়ি ফিরছে। আরেকজন হয়ে গেছে শপিং ডান। আমাদের তো অন্য কিছু আরো প্ল্যান ছিল। আরো শপিং ছিল? হ্যাঁ, তোমার তো কত শপিং করার ছিল। আমার অনেক সময় কিন্তু শাড়িটা কিনে কি খুশি হয়ে গেছে, আর কিনতে ইচ্ছা করছে না। ঠিক আছে, লাকি অন্যদিন বাড়ি যাবো এবার। প্রচন্ড শপিং করে এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে 9:15, আর রিনি এখানে রেডি করছে তোমাদের সাথে সব শেয়ার করার জন্য। তবে এত শপিং, প্রচন্ড শপিং করে যে বললাম, আমার জন্য কিন্তু এমন কিছু শপিং হয়নি, জাস্ট একটা শর্টস কিনেছি আমি। ঠিক আছে, আমি আমার নিজের জন্য শপিং করতে অ্যাকচুয়ালি যাইও নেই, শর্টসটাও যে কিনেছি সেটাও মানে এক্সট্রা হয়ে গেছে। যাই হোক, যার শপিং হয়েছে সে দেখাবে, আর যাদের জন্য শপিং হয়েছে সেটা এখন রিনি বলবে। শপিং করে এসেছি, আর অনেকক্ষণ ধরে বলছি অনেকের জন্য কিছু কিনেছি, এবং কাদের জন্য কিনেছি সেটা তো তোমাদের সাথে শেয়ারই করিনি। আমাদের বাড়িতে গেস্ট আসবে তোমাদেরকে বলেছি, কিন্তু তোমরা গেসও করেছো। আই থিঙ্ক রূপসীদি তুমি গেস করেছিলে যে আমার দিদি জামাইবাবু আসছে, কিন্তু নো, দিদি জামাইবাবু আসছে না এখন, হয়তো খুব শিগগিরই ওদের সাথেও দেখা হবে। কিন্তু এইবারে আসছে আমার মাসি, আমার একমাত্রই মাসি আছে, তো মাসি, মাসিতো দাদা আর বৌদি এবং তার ছেলে, এরকম ওরা আসছে এখানে ট্রিটমেন্টের জন্য। তো তাদের জন্যই কালকে থাকার জায়গাটা ডিসাইড করতে গেছিলাম আমরা, এবং ওদের জন্যই আজকে স্পেশাল শপিং করতে যাবা। ফাও মেরে আমাদেরও কিছু কিছু কেনা হয়ে গেছে, আমাদেরও না, তোমারও হয়েছে। একটা জিনিস কিনলেও সেটাকে বলতেই হয় ওটা কেনা হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। যাই হোক, তবে হ্যাঁ, আমার একটু বেশি প্রাপ্তি হয়ে গেছে আজকে তার জন্য আমি ভীষণ খুশি, বুঝতেই পারছো সেটা। তো এবার তোমাদেরকে দেখাতে শুরু করি যে কি কি কিনেছি আজকে। তো ফার্স্টেই দাদারটা দেখাই, ছেলেদের শপিংটা আগে দেখিয়ে দিলে আই থিঙ্ক বোরিং ব্যাপারটা কেটে যায়। আচ্ছা, ছেলেদের শপিংটা বোরিং বুঝি। অবশ্যই। তো দাদার জন্য এই শার্টটা কিনেছি, এটা হচ্ছে রোগন রং বিরাট কোহলির ব্র্যান্ড। ও আচ্ছা, ওকে, আমি তো জানতাম না। যাই হোক, এই শার্টটা লিনেনের আমার ভীষণ পছন্দ হয়েছে, আর সত্যি কালারটা খুব সুন্দর। জয়দা প্রচন্ড ফর্মাল শার্টস পছন্দ করে, দিস ইজ সেমি ফর্মাল। আমার মনে হয় যাদেরকে বেশ কুল লাগবে দেখতে, তাই এটা চয়েস করেছি। এরপরে আছে দিয়ানের জন্য একটা, ম্যাডাম ওটা আমি চয়েস করেছি বাই দ্য ওয়ে। আমি বার করেছিলাম শার্টটা, সব ক্রেডিট, হ্যাঁ নিয়ে যাও, সব ক্রেডিটও নিয়ে যাও। বাজার তো নিয়েই গেছো, শপিং এর ক্রেডিটটাও নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, ক্রেডিটটাই তোমার না হয়। এই দেখো,
এটা নিয়েছি দিয়ানের জন্য। এটা আমার প্রিন্টটা খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। শার্টের মধ্যে একটু ইন্ডিয়ান প্রিন্টের মতো একটা টাচ, আর কালারটা তো ডেফিনেটলি ভালো। এটা প্রিন্টটা। বাই দ্য ওয়ে এথনিক টাচটা কেন এটা বলে দিই, এই যে শার্টের প্রিন্টটা দেখো, এটার মধ্যে এই যে এথনিক এলিফ্যান্ট ব্লক প্রিন্টের মতো বেশ খুব অন্যরকম লাগলো আমার এটা শার্টটা। খুব সুন্দর একটা কটন শার্ট, আই থিংক ও খুব আরাম পাবে। এটা আরবান স্কটিশের একটা শার্ট, আর এটা H&M এর একটা জিন্স নিয়েছি। ছেলেদের তো যেটা বললাম বোরিং ভ্যারাইটি কিছু থাকে না, তো এটা হচ্ছে দিয়ানের জন্য। আই থিংক এটাকে ওকে দেখতে খুব ভালো লাগবে। এটা হচ্ছে ছেলেদের শপিং। ছেলেদের শপিং যখন দেখা আছে তাহলে রিমোটটাও আগে দেখিয়ে দিই ওকে কিনেছে। এটা কি আর দেখাবে, এটাকে সাইডে ফেলে রাখো, এটা সাইডে ফেলে রাখো প্লিজ। এই প্রিন্টটা ভালো, এটা একটা নরমাল শর্ট, এটা filler shorts, কিন্তু হ্যাঁ খুব ভালো ছিল। ভালো, ইটস আ গুড শপিং। এবার আসছে মেয়েদের ব্যাপারে। তো আমি একটা আমাকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হলো গুড শপিং বলে, এটা না? আচ্ছা ঠিক আছে, যেদিন আমি শপিং করব সেদিন সবাই দেখবে। আচ্ছা ঠিক আছে, আমি তো দেখি যখন তুমি শপিং করো একসাথে এত কিছু কেনো। এনিওয়েজ, তো এটা কিসের জন্য নিলাম? ফ্লাইং মেশিন, ভুলে গেছি। তো এটা একটা কিউট ড্রেস, আমার ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, এটা কে পছন্দ করে দিয়েছে এবার বলো? এটা তো এটা অ্যাকচুয়ালি উল্টো করে রাখা আছে। বলো এটা কে পছন্দ করে দিয়েছে বলো। না ওটা উল্টো ছিল না, ওটা ঠিকই ছিল। কি করছো? না, এটার হাতাটা খুঁজে পাচ্ছি না। হাতাটা ভিতরে ঢুকে গেছে। আচ্ছা। এটা ইগনোর, হ্যাঁ। এটা একটা খুব সুন্দর, এটা সত্যি রিমু আমাকে চুজ করে দিয়েছে। এত মিষ্টিটা পিঙ্ক ববি প্রিন্টের উপরে, আর পরে এত স্মার্ট লাগছিল দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, এটা ওই চয়েস করেছে আর খুব কমফোর্টেবল। শুধু চয়েস করেছি আমি? আচ্ছা, শুধু চয়েস কিনেও করেছি। দিয়েছে আমাকে। আচ্ছা, তুমিই কিনে দিলে, তুমি হ্যাঁ তো প্লিজ। শপিংটাই তোমার, ঠিক কথা। তো এটা হয়ে গেল আমাদের ওয়েস্টার্ন শপিং আর ছেলেদের শপিং। এরপরে আমি শাড়ি দেখাতে স্টার্ট করব। তো আমার যে বৌদি আসছে ওর জন্য একটা খুব সুন্দর শাড়ি কিনেছি, একটা ব্ল্যাকের উপর কপার জারি দিয়ে। এটা একটা সফট সিল্কের শাড়ি। এটা আঁচলটা দেখে আমার এত ভালো লেগেছে। আমার শাড়িটা এত পছন্দ হয়েছে, আমি বললাম না এসব ব্ল্যাক, খুব ভালো লাগবে। ব্ল্যাক ইজ লাইক এটা কিন্তু সো আমার বিউটিফুল। মনে হচ্ছে হেভি লাগছে। এই যে ম্যাডাম, বাস হয়েছে, তোমার শাড়ি তোমার শাড়ি। এনিওয়েজ, এটা ঠিক আছে, ওদের থেকে এটা আঁচলটা পরে নেওয়া যাবে। তো এটা পুরো কপার জারির উপরে এত ভালো লাগছে শাড়িটা, সত্যি খুব গর্জিয়াস। আর বড় বুটি দিয়ে কাজ করা, আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় বৌদিরও খুব ভালো লাগবে। ব্লাউজ পিসটাও তো আরো গর্জিয়াস। ব্লাউজ পিসটা ইয়েস, সেটা না না না, এটা ব্লাউজ পিসটা না, এটা ব্লাউজ পিসটা প্লেন ব্লাউজ পিস উইথ বর্ডার। রাইট, এটা ব্লাউজ পিসটা আরেকটা শাড়ির সাথে গুলিয়ে ফেলছি, এটাতে বর্ডার দেওয়া আছে। কারণ এটা পুরো শাড়িটাই খুব সুন্দর আর ভীষণ। এটা কিন্তু রিমো চয়েস করেছে, অফ কোর্স এটা ওই বের করেছিল। ম্যাডাম, এটাও আমি বের করেছি, ওটাও আমি বের করেছি। আমি বের করেছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শার্টের ক্রেডিট তোমার, যাও। এবার আসছি মাসিমণির শাড়ির জন্য। তো মাসিমণি খুব একটা সিল্কের শাড়ি পরতে এখন পছন্দ করে না। মায়েরা জানোই তোমরা কটন শাড়ি ভালোবাসো, তো মাসিমণিকে সবসময় কটন শাড়িটাই দেওয়ার চেষ্টা করি। এটা মিষ্টিটা পিচ পিঙ্ক কালারের উপর পেয়েছি। এগেন এটাতেও কিন্তু কপার জারি রয়েছে, এটা পিচ পিঙ্ক কালারই। ও হয়তো ভিডিওতে অরেঞ্জ বা ইয়েলো লাগতে পারে। আর দেখো খুব সুন্দর কপার জারি দিয়ে কাজ করা রয়েছে পাড়টাতে। এটাও খুব সুন্দর শাড়িটা, খুব মিষ্টি শাড়িটা, দেখতে তো ভীষণ ভালো লাগছে আমার। আই হোপ এটা মাসিমণিটা বেশি ভাঁজটা নষ্ট করবো না, নষ্ট হয়েছে। হ্যাঁ এটার ভাঁজটা ভেঙো না। এটা এরকম দেখতে আমার তো খুব ভালো। প্লিজ জানিও কেমন লেগেছে। ওরা হাতে পাওয়ার আগেই দেখে নেবে শাড়িটা। তো ঠিক আছে, তো কোনো ব্যাপার মাসিমণিরা না। আমাদেরকে জানাতে হবে কেমন হয়েছে শপিং। বাট তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। কাছের থেকে দেখলে তখন আরো ভালো লাগবে। রেখে দাও, আমি ভাঁজ করে দেবো সব। এই শাড়িটা ভাঁজ তো তো ওই তুমি ভাঁজ করবে। ভাঁজ তো তুমি এমনিও পারো না করতে, ঠিক আছে। আর এবার একটা মজার জিনিস কিনেছি, একটা ছোট প্লেট। আমি অনেকদিন একটা ল্যাডেল হোল্ডার। হ্যাঁ, ল্যাডেল হোল্ডার আমি খুঁজছিলাম। অ্যাকচুয়ালি তো ল্যাডেল হোল্ডারও বলে না, কি যে বলে এটা আমিও জানি না। ল্যাডেল স্ট্যান্ড বলে, যে মানে যাই হোক রান্না করে রাখার জন্য। আমি একটা কাঁচের কিছু চাইছিলাম সেরামিকের উপর, যেটা ওয়াশ করতে সুবিধা হবে। তো ওখানে হোম সেন্টারে ডিফারেন্ট আইটেম ছিল। এটা হোম সেন্টার না, এটা কিংফিশার ব্র্যান্ডের। ভীষণ কিউট দেখতে। অ্যাকচুয়ালি এটা দিয়ে সার্ভিং ট্রে হিসেবে ইউজ করা যেতে পারে, এটার মধ্যে স্ন্যাক্সও সার্ভ করা যেতে পারে। বাট আমাদের খুব ভালো লেগেছে। 99 রুপিস নিয়েছে এটা। তো এটা একটা জিনিস নিয়েছি। অ্যান্ড হেয়ার কামস মাই শো স্টপার শাড়ি, যেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, তোমাদেরকে দেখানোর জন্য আরো বেশি এক্সাইটেড। এই রে লক করে দিয়েছে, পিন মেরে দিয়েছে। এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে। প্লিজ আমাকে জানিও শাড়িটা কেমন হয়েছে। তো এটা একটা ইকাতের উইভ করা একটা শাড়ি, পুরো প্যারেট গ্রিনের উপরে। আমার কাছে এরকম কালারের অ্যাকচুয়ালিতে কোনো শাড়ি নেই। আর পাড়টার জন্য আমি আরো বেশি মানে পছন্দ হয়ে গেছে এই কম্বিনেশনটার জন্য, পিঙ্ক অ্যান্ড ব্ল্যাকের উপরে। খুব সুন্দর শাড়িটা। আর
ভীষণ ভালো লেগেছে শাড়িটা, এত সফট। আমার হচ্ছে এখনই গায়ে চড়িয়ে দিই, তোমাদেরকে না আঁচলটাও দেখাই। খোলো, তারপরে তো ভাঁজটা তো আমার ঘাড়ে চাপবে। হ্যাঁ, এটার আরো ব্যাপারটা হচ্ছে এখানে যদি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ব্লাউজ পিসটা হচ্ছে পুরোটা এরকম ওয়ার্ক করা, আর আঁচলটা হচ্ছে এটা পুরো গোল্ডেন। ইয়েস, তো এটার গোল্ডেন সাথে ইয়ে মানে কি ব্রোকেট বলে না? ব্রোকেট। ব্লাউজ পিসটার জন্য আমার আরো শাড়িটা ভালো হয়েছে, শাড়িটা মানে এক দেখায় পছন্দ। আরেকটা ছিল খুব গর্জিয়াস বডিটা, কিন্তু আমার মনে হলো এটা এটা কিন্তু বেশি। পূজোর বাজার ম্যাডাম। এটা রিমো বলেছে পূজোর বাজার, প্রথমে বলেছিল ষষ্ঠী, না আমি একবারও ষষ্ঠী বলি নাই, তোমাকে আমি কেন দেবো ষষ্ঠীতে? বলেছে ষষ্ঠীতে পরে নিও, আমি বললাম যে না না পুজোতে পরবে, এটা একটু বেশি ঠিক আছে দেখা যাবে, তোমরা দেখতে থাকো। দেখো এইভাবে একটা শাড়ি দিয়ে আটকে দিচ্ছে আমাকে। হ্যাঁ, একটা শাড়ি দিয়ে আটকে দিচ্ছি। আমি ভীষণ খুশি এই শাড়িটা, আমার মনে হয় এটাকে গোল্ড জুয়েলারি বা পার্ল জুয়েলারি যে কোনো কিছুর সাথে পেয়ার আপ করে পরা যাবে, আর মিনাকারি জুয়েলারিও পরা যাবে। বাট তোমরা প্লিজ কমেন্ট করে জানো তোমাদের কেমন লেগেছে। এটা একটা ভীষণ আমার পছন্দ, এটা ভালো শাড়ি আমার কালেকশনে এসছে। সো আই এম সো এক্সাইটেড এটাকে পরা, যেটা খুব ভালো করে ব্লাউজ ট্রাউজও বানাবো, তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। ডিনার টেবিলে চলে এসছে, কিন্তু এত তাড়াহুড়ো করে বানিয়েছি আজকে। সিম্পল এগ ভুর্জি আছে দুজনের পাতে, এখানে আছে মুসুর ডাল সেদ্ধ পেঁয়াজ দিয়ে, আর এটা হচ্ছে মুড়ি ঘন্ট। আজকে এইটুকুই খাওয়া, আর কালকে লাঞ্চের জন্য এখন অবধি ভেবে উঠতে পারিনি, হয়তো মুড়ি ঘন্টটা নিয়ে যাব, দেখা যাক কেমনটা হয়। বাজার করে আসলে এরকম রান্না নিয়ে খুব ঝামেলা হয়ে যায়, কোন দিকে দৌড়াবো কী করবো জানি না। অলমোস্ট 9:30 নাগাদ আমি কিচেনে ঢুকতে পেরেছি সব কিছু কুচিয়ে টুচিয়ে, তো বেশ খানিকটা দেরি হয়ে গেলো। তবে এখন 10:30 বাজে, ডিনারটা করে নিই, খুব খিদেও পেয়ে গেছে, তাই না? চলো তাড়াতাড়ি খেতে বসো। ঘুমও পেয়ে গেছে এক্স্যাক্টলি। আজকে জল আনার ডিউটি আমার পড়েছে, এখন 11টা বাজে, যাচ্ছি অর্পিতাদের বাড়িতে জল আনতে। এই জলের ব্যাপারটা একটা হ্যাসেল হয়ে দাঁড়াচ্ছে এখন। লিফট করে এতবার করে টিকিট রেজ করেছি যে এটা ইনস্টল করতে লাগে, বেসিক্যালি রিলোকেট করতে লাগে। তো রিলোকেট তো ওরা তার আগে করেইনি, বলেছিল যে অ্যাড্রেস প্রুফ না হলে করা যাবে না। এবার অ্যাড্রেস প্রুফ দিয়েছি, তাতেও দেখছি কোনো রেসপন্স আসছে না, কোনো রকমের কন্ট্যাক্ট নেই, কিছু নেই। আই ডোন্ট নো, মানে জাস্ট একটা মেল পাঠিয়েছে যে উইল রিচ আউট টু ইউ সুন, কিন্তু সেই সুনটা কত সুন সেটা যে আমাদের জন্য অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আই ডোন্ট নো, দেখি এখন লাস্ট অপশন আছে যে সোশ্যাল মিডিয়াতে এখন ওদেরকে ট্যাগ করে কিছু একটা করতে হবে। কারণ লাস্ট টাইম বলতে বেসিক্যালি 2 বছর আগে যখন আমরা এই মডার্ন পিউরিফায়ারটা আমরা চেঞ্জ করিয়েছিলাম, তখন লাস্ট অপশন ছিল আমাদের কাছে, যখন লিঙ্কডিনে লিখেছি যে এরকম আমাদের মানে কোনো রেসপন্স পাচ্ছি না, কোনো আমাদের হ্যাসেল হচ্ছে, এই হচ্ছে, তখন ফাইনালি ওরা রিচ আউট করে প্রায় 2-3 দিনের মধ্যে আমাদের কাজটা হয়ে গেছিলো। তো মনে হচ্ছে এখন সেই অপশনটাই আবার অ্যাপ্লাই করতে হবে, লিঙ্কডিনেই আমাদেরকে ওই লিফপিওরকে ট্যাগ করে কাজটাকে করাতে হবে। যাই হোক, এখন কিছু করার নেই, তো ডিউটিটা ছেড়ে আসি। অ্যাকোয়ারিয়ামটাও বেশ নোংরা হয়েছে, এখানে পুরো দেখতে পাচ্ছ এগুলো শেওলা পড়ে আছে। এত গরম এখানে ওয়েদারটা, যে এটার ভিতরে দেখছি যে মানে রিসেন্টলি এটা হচ্ছে যে একদম শেওলা পড়ে একদম লাল লাল হয়ে গেছে। এটাকে পরিষ্কার করতে লাগবে, উইকডেজে তো সময় হয় না, উইকেন্ড করেই ধরবো ভাবছি, কিন্তু যেভাবে লাল হয়েছে মনে হচ্ছে না এটা উইকেন্ড অবধি রাখা যাবে। অ্যাকোয়ারিয়ামের কি করব দেখা যাক, কালকে বা পরশুর মধ্যে একবার ক্লিন করার চেষ্টা করব। কিন্তু ওই যে অফিসে যাই, অফিসে রাত্রেবেলা এগুলো নিয়ে আর বসতে ইচ্ছা করে না, দিনের বেলা করে ফেললে একটা কাজ সারে। তবে শনিবার দিন আবার রিয়াদের বাড়িতে যাওয়ার রয়েছে, তো সেটাও আদৌ আজ শনিবারে হবে কিনা জানি না, তো চেষ্টা করব, দেখি যদি কালকে সময় করে উঠতে পারি তো কালকেই সেরে ফেলবো। তার সাথে সাথে টিভিটার একটা কিছু ব্যবস্থা করতে হবে। এটা টিভিটা বলাতে একটা কথা বলি যে আমাদের টিভিটা এতদিন তো ওয়াল মাউন্ট ছিল, তো এখানে আমাদের ইচ্ছা নেই ওয়াল মাউন্ট করার, তাই জন্য টিভির স্ট্যান্ডগুলো ভাবছি লাগিয়ে দেবো। এই যেটা আমরা এখানে এই যে পিছনে দেখতে পাচ্ছ টিভি ক্যাবিনেটের মতো করে রেখেছি, তো ভাবছি এটার মধ্যেই ব্যবস্থা করব। কিন্তু এখন হচ্ছে এটা যে টিভির স্ট্যান্ডগুলো এতদিন ধরে লাগানো ছিল না, প্যাকেটটা সব রাখা আছে, আমি এনেছি, কিন্তু এখন কিছুতেই খুঁজে পাচ্ছি না কোন বক্সে রাখা। একদম তন্ন করে খুঁজলে ঠিকই পেয়ে যাবো, কিন্তু ওই আর কি, এখন আজকে যতগুলো বক্স হাতের সামনে পেয়েছি সব খুঁজলাম, কিন্তু সেটা আর খুঁজে পাচ্ছি না। সেটা নিয়ে মাথার মধ্যে ঘুরেই চলছে ব্যাক অফ দ্য মাইন্ড, যে কোথায় রেখেছি, কই রাখলাম, যে এমন খুঁজে পাচ্ছি না এখন। যাই হোক, কোনো না কোনোখানে আছে, এটা শিওর এনেছি, আমার মাথায় এটা রয়েছে যে হ্যাঁ আমি এনেছি 100%, কিন্তু কোনখানে কি করে এনেছি সেটা আর একদমই খেয়াল করে উঠতে পারছি না। একটু খোঁজাখুঁজি করলে ভালো করে হয়তো পেয়েই যাবো, কোনো না কোনোখানে ঘরের মধ্যেই আছে। যাই হোক, তো আজকের ব্লগটাকে শেষ করছি এখানেই, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজতে চলে। তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। তোমাদের সাথে আবার খুব শিগগিরই দেখা হচ্ছে, আর 2500 সাবস্ক্রাইবার হলে দেখা হবে একদম
অন ইউটিউব লাইভ। তোমাদের লাইভ সব প্রশ্নের উত্তর দেবো, তোমাদের সাথে লাইভ আড্ডা মারা হবে। তো চলো এবারের জন্য গুড নাইট।